কাউখালীতে হিন্দু পরিবারে ডাকাতি, ভান্ডারিয়ায় বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর। কাউখালী উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়নের একটি হিন্দু বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। হিরণ নামের এক ব্যক্তির বসতবাড়িতে বোরকা পরা ৫ থেকে ৬ জন ডাকাত প্রবেশ করে। দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এবং ১২ বছরের এক মেয়েকে অপহরণের হুমকি দিয়ে টাকা, স্বর্ণালংকার এবং মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। ডাকাতির ঘটনার পর থেকে ওই হিন্দু পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে এবং ভয়ে এখনও আইনের আশ্রয় নেয়নি বলে জানা গেছে। অন্যদিকে ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নে বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ মোশাররফ আকনের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। মোশাররফ আকন অভিযোগ করে বলেন, তিনি বিএনপির সদস্য ফর্ম বিতরণ করায় আওয়ামী লীগের লোকজন ক্ষিপ্ত হয়ে তার বসতঘরে হামলা চালায় ও ব্যাপক ভাঙচুর করে। স্থানীয় সূত্রে জানা যায়, তেলিখালী ইউনিয়ন এখনও আওয়ামী লীগের নিয়ন্ত্রণে রয়েছে এবং তেলিখালী হরিণপালা এলাকার বর্তমান চেয়ারম্যানের অনুসারীরা এই হামলার সঙ্গে জড়িত। কয়েকজন আসার পর এখানে এসে রাগারাগি করছে, মারধর করার চেষ্টা করছে, আমরা পালাইছি, তারপর ঘর এরকম করে তারপর চলে গেছে। আসা ৩-৪ জন পোলাপানা আসছে, আসে এরকম ভাঙচুর করে আমরা তো দেখে পলাইছি, এগুলো দিয়ে ভাঙিয়ে চুরে রেখে গেছে। ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পায়, যেখানে বেশ কয়েকজন অভিযুক্তের নাম উঠে এসেছে। ভুক্তভোগীদের দাবি অনুযায়ী আওয়ামী লীগের দোসর সজল, বাচ্চু, নাসির, ইরান এবং তাদের সহযোগীরা এই হামলা চালিয়েছে। ঘটনার খবর পেয়ে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আকন ও মোহাম্মদ মিরাজ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগীদের আশ্বস্ত করে বলেন, বিষয়টি নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বপ্ন বাংলা নিউজ টিভি।